আজকে কি নিয়ে অরিজিৎ, আজকে আমরা কংগ্রেস শ্রমিক সংগঠন আইনটিসি সেবা দল তরফ থেকে আর মহিলা কংগ্রেসের মধ্য কলকাতার তরফ থেকে আজকে প্রোটেস্ট প্রোগ্রামে নেমেছি। নিট কেলেঙ্কারি, যে নিট ফাঁস হচ্ছে একবার ইউএসসি এরা নিট, একবার সিবিএসসি, মানে একটা ঝাপাচাপাতিতে একটা আবার কেলেঙ্কারি বেরিয়ে যাচ্ছে। এই মোদী সরকার আপনি 7 বছরে দেখুন না, 70 বার কেলেঙ্কারি হয়েছে। কেন নিট ফাঁস হবে? যুবদের ভবিষ্যৎ অন্ধকারে আপনি ফেলে দিয়েছেন। 10 বছরের টোটাল হিসাব করে 89 বার আপনি নিট করেছেন। আপনি ঘুরছেন বিদেশে, মেলোডি খাওয়াচ্ছেন, বলে দিচ্ছেন গরমে কি খেয়ে সুস্থ থাকতে হবে। আর আজকে যে যুবদের ভবিষ্যৎ অন্ধকার, ওটা নিয়ে আপনার কোনো জিজ্ঞাসা প্রশ্ন নেই। আপনি বলছেন রোজগার দেবেন। পশ্চিমবাংলা আমরা ব্যস্ত আছি, তৃণমূল সরকার চলে গেছে, বলেছেন 1 কোটি মানুষকে রোজগার দেবো বছরে। আরে কেন্দ্র সরকার, আপনার বিজেপি সরকার কেন দিচ্ছে না? কোটি কোটি বলে প্রস্তুতি, ওনার ধাপ্পাবাজি আমরা বুঝে গেছি, এই নিয়ে চলবে না। রাহুল গান্ধী যে হিসাবে আন্দোলন করছেন, মানুষের সাড়া পাওয়া যাচ্ছে, মানুষ ওনার জুমলাবাজি বুঝে গেছে মোদী সরকারে। উনি খুব শীঘ্রই 29 কি 1 বছরের মধ্যে আমাদের রাহুল গান্ধী বলছে উনি আর প্রধানমন্ত্রী থাকছেন না। এই জন্য আমরা আজকে রাস্তা অবরোধ করছি। আমরা ওনার পতাকা জ্বালাবো, ধর্মের প্রধানে রেজিগনেশন নিয়ে আজকে আমরা প্রোটেস্ট করছি। আজকে দেখেছেন দিল্লিতে যন্তর মন্তরও আজকে লক্ষ লক্ষ যুবরা ওনার রেজিগনেশন চাইছেন। কেন কি মোদী সরকার কি করছেন? হেমা মালিনীর মতন ওনার রক্ষা করছেন, কেন বুঝতে পারছি না। ধর্মের প্রধানের হেমা মালিনীর মতো রক্ষা করছে, হেমা মালিনী হয়ে গেছেন। আমি বুঝতে পারছি ওনার সাথে কী আতা আছে কি জানি না। উনি বলছেন তেল বাঁচাও, তেল খরচা করতে হবে না, আপনি ঘুরবেন না, সোনা কিনবেন না, খাবেন না, কিন্তু উনি মেলোডি খাচ্ছেন, ঘুরছেন, সব ঠিক আছে। এই দেশের প্রধানমন্ত্রী, আপনি দেখুন এই রাজ্যের স্বাস্থ্যতা কোথায় চলে গেছে। যে স্বাস্থ্যমন্ত্রী সে এত ক্রিমিনাল কেস খেয়েছে, অর্জুন সিং নাকি স্বাস্থ্য, তাহলে এই রাজ্যটা কী হবে, দেশটা কী হবে? এই জন্য এই বিজেপি সরকারকে নিপাত যাক, এই নিয়ে স্লোগান নিয়ে আজকে প্রদেশ আইনটিসি সেবা দল রাস্তায় নেবে। এ ধিৎকার জানাচ্ছে, আপনারা তাড়াতাড়ি সিট ছাড়ুন, রিজিগনেশন চাই। একটা বিষয় সেটা হচ্ছে যে 1 মাসের ওপর রাজ্য সরকার গভর্নমেন্ট তৈরি হয়েছে, তারা এখনো মন্ত্রিত্ব ডিপার্টমেন্ট ভাগ করতে পারলো না। করতে পারলিনি তো, করতে পারবে না। এটা তো কন্ট্রোল আছে অমিত শাহ, নরেন্দ্র মোদী দিল্লি থেকে করবে। এরা তো কাঠপুতলি, এরা কিছু করতে পারবে না। মানুষ ভোট দিয়েছে, মাথা পেতে নিয়েছি, কিন্তু মানুষ বুঝতে পারছে কি অবস্থা আমাদের। হকার, বুলডোজার, আর কিছু নেই। 1 বছরে কি বলেছেন, কোটি কোটির যুবদের চাকরি দেবেন। কোথায় চাকরি? আপনার নরেন্দ্র মোদী চাকরি কোথায় দিতে পারছেন? আমাদের এইটাই জিজ্ঞাসা প্রশ্ন। এত নিট কেলেঙ্কারি, এই যে যুবদের আজকে নিট পরীক্ষা দিতে পারছে না, ওদের ভবিষ্যতে কোথায় চলে গেল? অন্ধকার করে চলে গেল। মেলোডি খেয়ে যান, এই হলো পরিস্থিতি। এই জন্য এই সরকারকে ইমিডিয়েটলি নিপাত যাক, এই স্লোগান করে ধর্মের প্রধানকে আজকে রেজিগনেশন চাই, আমার রেজিগনেশন চাই, এই নিয়ে আমরা স্লোগান নিয়ে আজকে রাস্তায় নেমেছি। নিয়ে রাজপথে আপনারা তো জানেন যে নিট কেলেঙ্কারি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, এ কথা বলা বাহুল্য। সমস্ত ভারতবর্ষের যুবকদের ভবিষ্যৎ নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হচ্ছে, সেটার জন্যে আমরা রাজ্য আইনটিসি সেবা দল এবং রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে আমরা পথে নেমেছি। আমরা প্রতিবাদ জানিয়ে এইটুকু বলতে চাই, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে যেও না। যুবকদের যদি ভবিষ্যৎ অন্ধকার করতে যাও, যুবকরা যদি বিদ্রোহ করে, তাহলে আজকে তো শুধু ককরোচ বাহিনী দেখছো, আগামী দিনে আরও বড় বাহিনী দেখবে যারা তোমাদের ভবিষ্যৎ অন্ধকার করে দেবে। আমরা তারই বিরুদ্ধে আন্দোলন করতে পথে নেমেছি। শুধু তাই নয়, জ্বালানির সম্বন্ধে জানেন, জ্বালানির অবস্থা কত ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়েছে। এই জ্বালানি একদিকে যখন আপনারা বলছেন সাধারণ মানুষকে, জনগণকে যে জ্বালানি খরচা কম করো, আর আপনারা এক একজন মন্ত্রী বিশাল বিশাল কনভয় নিয়ে চলেছেন দৌড়ে, তাদের জ্বালানি কতটা খরচা হচ্ছে সেটার কি কোনো হিসাব আছে? এরই বিরুদ্ধে আমাদের আন্দোলন। শঙ্করনাথ হাজরা, রাজ্য আইনটিসির সেক্রেটারি এবং আইনটিসি সেবা দলের সহসভাপতি।